চলে আসলাম আবারও একটা ডেইলি ভ্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম চা খেতে। আর আগেও বলেছি চা খেতে অতটাও পছন্দ করি না, কিন্তু যেহেতু সকালবেলা পড়াতে যেতে হয় তো সেই কারণেই একটু চা খেতে হয়, না হলে বেশ ঘুম ঘুম পায় পড়াতে গেলে। তো সেই কারণেই খেয়ে নিয়েছিলাম চা, আর চা আর বিস্কুটই খেয়েছিলাম, কারণ চায়ের সাথে মুড়ি আমার অতটাও ভাল লাগে না। তো তারপর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো মাংস, তার থেকে বেশ কিছুটা সলিড মাংস নিয়ে বানিয়েছিলাম পকোড়া। আর পকোড়াটার ওপর হালকা করে একটু লেবু ছিটিয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও বেশি সুন্দর হয়। আর সত্যি কথা বলতে পকোড়াটা যা খেতে ছিল পুরো চুমু চুমু, হেবি সুন্দর খেতে ছিল। আর যেহেতু বাড়ি বানানোর পকোড়া একটা আলাদাই স্বাদ, কারণ বাড়ি বানালে তুমি ইচ্ছা মতো মাংসের পিস দিতে পারবে। তো বানিয়েছিলাম একদম ছোট ছোট, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। মাই বানিয়েছিল, আমি বানাইনি। তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো পকোড়াটা ভেঙে দেখাবো যে ওর মধ্যে কতটা মানে মাংস ছিল। যেহেতু ছোট ছোট বানিয়েছিলাম, বেশি মাংস দিইনি, কিন্তু যতটা দরকার ততটাই দিয়েছিলাম। এই যে দেখো ভেঙে পুরো একদম ভিতরে পুরো মাংস, ঠিক আছে। সত্যি কথা বলতে পকোড়াটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। যে অনুষ্ঠান বাড়ির থেকে যা খাই তার থেকে যথেষ্ট বাড়ি আমরা অল্প কিছু সামান্য কিছু দিয়ে বেশ ভালো বানিয়েছিলাম। তারপর একেবারে স্নান টান করে বসে পড়েছিলাম দুপুরে খেতে। আর আজকের মেনুতে ছিল চিকেন। প্রথমেই বললাম যে চিকেনই রান্না হয়েছিল। তো প্রথমে একটু আলু, তারপর একটু চিকেন নিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর ঠাম্মা নিয়ে এসেছিলো চপ সন্ধ্যাবেলা। জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তো কিছু করার নেই। তো আমি চপ খেতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর নতুন হলে ফলো করে দিও। টাটা।